দেশের প্রকৃত যে সুর সেটাকে তুলে ধরে তারা তাদের অনুষ্ঠানটা করে একটি বিশেষ মুহূর্তকে সামনে রেখে। যেমন দেখেছি আন্দোলনের সময় মৌসুমীদের গান গাইতে, দেশটা তোমার বাপের নাকি, এটা যেমন বাংলাদেশ এবং বাংলাদেশের সীমানাকে ছাড়িয়ে গেছে, ঠিক তেমনিভাবে এর সাথে আরও যে সমস্ত কবি, সাহিত্যিক, শিল্পী, কণ্ঠশিল্পী, গীতিকার আরও যে সমস্ত গান লিখেছেন, আমাদের সেই কঠিন সময়ে, সেই ভয়াবহ দুঃশাসন এবং আতঙ্কের সময়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে প্রেরণা দিয়েছে এবং আবারও নিপীড়নের মুখোমুখি হতে কোনোভাবেই আমাদেরকে পিছপা করেনি। আমরা দ্বিধান্বিত হইনি। এটাই হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন এবং সংস্কৃত মনা মানুষের তাদের যে অবদান এবং তাদের যে কৃতিত্ব, এটাই তারা সমগ্র মানব গোষ্ঠীকে, একটি দেশের সমস্ত জাতিগোষ্ঠীকে পরিচালিত করতে পারে এবং এমনভাবে পরিচালিত করতে পারে এক দুঃসময়ে, যাতে হাসতে হাসতে জীবন দেওয়ার মতো সেই মন্ত্রণা তারা দিতে পারে, একটা গানের মাধ্যমে, একটা কবিতার মাধ্যমে, নানা মাধ্যম দিয়েই তারা করতে পারে। সাংস্কৃতিক যে নানা আছে, মাধ্যমগুলো আছে, অভিনয় শিল্পীরা অভিনয়ের মাধ্যমে তারা সেটা করে থাকেন। এবারেও আমরা দেখেছি 24 জুলাই আগস্টের আন্দোলনে ঠিক সাংস্কৃতিক কর্মীরা সেই দায়িত্বটি পালন করেছে। আমি যেদিন গ্রেপ্তার হই সেদিনও দেখেছি ধানমন্ডি থেকে লুকিয়ে একটি মোটরসাইকেলের পিছনে করে আমি প্রেস ক্লাব পর্যন্ত যাওয়ার পথে আমি দেখেছি যে নানা ধরনের ধারালো অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করছে। এইগুলো কোনো রকম মাথায় হেলমেট পরা, এই অবস্থা দিয়ে তাদের পাশ দিয়ে গেছি, ওরা টের পায়নি। টের পেলে তো অবস্থা কী যে হতো আল্লাহ জানে। কিন্তু যেতে আমি মানিক মিয়ার বিরুদ্ধে দেখি কিছু পথনাটক হচ্ছে, আমি অভিভূত হলাম। প্রথমে ভয় পেলাম, এটা কি ওই ফ্যাসিস্টদের কেউ নাকি। পরে দেখছি যে না, গণতন্ত্র মুক্তি পাক এবং ডেমোক্রেসির জন্য, গণতন্ত্রের জন্য সেখানে পথনাটক করছেন কিছু অভিনয় শিল্পী। আমি মুগ্ধ হলাম, সেখানে থামলাম, তাদের সাথে কথা বললাম এবং উপস্থিত সাংবাদিকদের সাথেও কথা বললাম। যে আবার তখনই মনে হয়েছে এইবার আর হাসিনা থাকতে পারবে না। 19 জুলাইয়ের ঘটনা এটি, 19 জুলাই শুক্রবার 2024। সেদিনই আমার মনে হয়েছে। আমি অবশ্য প্রেস ক্লাবে যাওয়ার কিছুক্ষণের মধ্যে চারিদিকে একেবারে সেই শর্টগানের গুলি আর সাউন্ড গ্রেনেড এইসব দিয়ে গোটা এলাকাটা আতঙ্কিত হয়ে এর কিছুক্ষণ পরে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো প্রেস ক্লাবের ভেতর থেকে। তো এরপরে আমার কোনো ভীতি বা কোনো ধরনের সংশয় ছিল না। আমার কাছে মনে হয়েছে যে এইবার আর শেখ হাসিনা পারবে না, পারার কোনো উপায় নাই। যখন জাতির সন্তানরা রাস্তায় নামে, তারা যখন দ্বিধাহীনভাবে সরকারের বাহিনীর বিরুদ্ধে নিজের শার্টের বোতাম খুলে দাঁড়িয়ে যেতে পারে, তখন সেই দেশে সেই জাতির ঘাড়ে চেপে বসা কোনো ফ্যাসিস্ট আর টিকে থাকতে পারে না। তার প্রমাণ হচ্ছে মুগ্ধরা, তার প্রমাণ হচ্ছে আবু সাইদরা, তার প্রমাণ হচ্ছে আহনাফরা, তার প্রমাণ হচ্ছে ওয়াসিম আকরাম। যে এত বড় একজন গীতিকার, যার গান গেয়ে গিয়ে আমরা আমাদের তারুণ্যের কাল আমরা অতিক্রম করেছি, তিনি আমার পাশে বসা। যদি হঠাৎ করে আমাদের পাশে আমরা কাজী নজরুলকে দেখতে পাই, যেমন লাগবে ঠিক তেমনি। কারণ এই মানুষগুলোই তো একটা দর্শনকে, একটা আদর্শকে প্রতিষ্ঠা করতে গিয়ে তার লেখা গান দিয়ে সেটাকে তিনি সাপোর্ট করেছেন এবং যার কারণে আজকে জনগোষ্ঠীর মধ্যে, দেশের জনসাধারণের মধ্যে অত্যন্ত গভীরে ধানের শীষ যেন হেমন্তের বাতাসের মধ্যে দোল খাচ্ছে। এটার মূল দায়িত্বটা পালন করেছেন কিন্তু এই কবি, সাহিত্যিক, গীতিকার, কণ্ঠশিল্পীরা। এটার দর্শন এবং এই ধানের শীষকে চিনেছেন একজন মহান দার্শনিক, রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান।
কিন্তু এই যে চিনতে পারা, এই চিনতে পেরে এটা মানুষের মনের গভীরে প্রবেশ করানোর ক্ষেত্রে তার সহকারী হিসেবে যারা ছিলেন তারা মনিরুজ্জামান মনিরের মতো মানে গীতিকাররা, কবি আল মাহমুদের মতো কবিরা এবং তৎকালীন আরও অনেকে, বা শাহনাজ রহমতুল্লাহর মতো একজন পতিতা যশা কণ্ঠশিল্পীরা। তাই সাংস্কৃতিক সংগ্রাম এবং আন্দোলন এবং তাদের অনুশীলন চর্চার কোনো বিকল্প নেই। আমি বারবার জাসাসের নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে সবসময় বলেছি, এটার একটি তোমাদেরকে মিছিল করতে হবে না, তোমাদের এই স্লোগান দেওয়ার দরকার নাই। তোমরা যারা এখানে আছো তারা অবশ্যই আমরা বুঝবো, জাসাসের প্রোগ্রামে আসলেই বুঝবো এখানে আমি কবিদের মাঝে এসেছি, এখানে আমি লেখকদের মাঝে এসেছি, এখানে আমি কণ্ঠশিল্পীদের মাঝে এসেছি, এখানে গীতিকারদের মাঝে এসেছি। এবং এই তাদের সান্নিধ্য আমাকে আমার যে বর্তমান সাংস্কৃতিক অবস্থান, সে সাংস্কৃতিক অবস্থানকে পরিবর্তন করে দেয়, রুচির পরিবর্তন করে দেয়। এই সমস্ত ব্যক্তিবর্গের সান্নিধ্যে থাকলে পরে একজন মানুষের রুচির পরিবর্তন হতে পারে। তার যে ভাষা এবং শব্দ, তার কণ্ঠের সুর, তার উদ্দীপনামূলক গান, সব কিছুই একজন মানুষ সে যে সামাজিক অবস্থান থেকে উঠে আসে, সেই সামাজিক অবস্থানটা পরিপূর্ণ পরিবর্তন ঘটিয়ে তাকে একবারে মানে এত অসাধারণ উন্নত রুচিসম্পন্ন মানুষে পরিণত করতে পারে। এই জন্য আমি মানে হেলাল ভাই, রোকন, এদের সাথে আরও যারা আছে সবাইকে বলবো যে আপনাদের গতানুগতিক রাজনীতি করার দরকার নাই, আপনাদের রাজনীতি হবে ভিন্নতর। আপনাদেরকে সবাই সান্নিধ্য পাওয়ার জন্য আসবেন এবং আপনারা যে অনুষ্ঠানগুলি করবেন সেখানে মানে এদেশের জাতীয়তাবাদী শক্তির অন্যান্য যারা রয়েছেন, যারা সরাসরি সংগঠন করেন, রাজনীতি করেন, তারা আসবেন অনেকটা মনের প্রশান্তির জন্য।